গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নেই, আমার জন্য দোয়া করবেন। আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি কি অবস্থায় আছি। আমার গলা ভেঙে গেছে, কথা বলতে পারছি না। আজকে 3 দিন যাবৎ জ্বর, তো 3 দিন পর নাকি ডেঙ্গু পরীক্ষা করতে হয়। আজকে যাব ডেঙ্গু টেস্ট করতে। সবাই দোয়া করবেন আমার জন্য। কিছু ভিডিও ছিল, সেই ভিডিওগুলো আমি ছাড়লাম আজকে। ইউটিউব তো বুঝবেন না অসুস্থ হয়েছি কি না। যদি ভিডিও না দিই তাহলে তো ইমপ্রেশন সব কিছুই কমে দিবে। সেজন্য আমি ভিডিও দিলাম, কষ্ট করে ভয়েস দিতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে এখানে বিরিয়ানি দেখলেন, এগুলো হয়েছে আমার হাজব্যান্ডের লাইনে, পুলিশ লাইনের বিরিয়ানি। যাদের পোস্টিং হয় তারা, অফিসের যারা আছে সবাইকে বিরিয়ানি খাওয়ায়। তো আজকে 3 দিন যাবৎ যারা পোস্টিং হচ্ছে তারা সবাই বিরিয়ানি খাওয়াচ্ছে। সে বিরিয়ানি নিয়ে আসে বাসায়। যারা যারা চলে যায় তারা বিরিয়ানি খাওয়ায় যায়। তাদেরকেও পোশাক আশাক দেওয়া হয় অফিস থেকে। তো এখন আমি রান্না করে নিচ্ছি, শোল মাছ ভাজতেছি। শোল মাছগুলো কই ঝিঙ্গা দিয়ে রান্না করব। তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। আজকে জ্বর 3 দিন যাবৎ জ্বরে আমার যেমন প্রচুর মাথা ব্যথা, তেমন শরীর ব্যথা আর জ্বর। আমার শরীর ঘামে না। 6 ঘন্টা পর পর 2টা করে নাপা ট্যাবলেট খাচ্ছি, তারপর না পায়ে কাজ হয় না, সাপোজিটার দিই, কোনো কিছুই হচ্ছে না। আজকে আবার আমার হালকা হালকা কাশি। তো আজকে আমি বিকেলবেলা যাব টেস্ট করতে। সবাই দোয়া করবেন আমার জন্য, যাহাতে ডেঙ্গু ধরা না পড়ে। ডেঙ্গু হলে তো খুবই কষ্টকর অবস্থা। আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। আমি যদি কোনো আপুদের ভিডিও দেখে না থাকি, প্লিজ কেউ রাগ করবেন না। আমি সুস্থ হলে সবার ভিডিও দেখে দিব। আমি যদি সুস্থ থাকি সারাদিন আমি ভিডিও দেখতে থাকি, সারাদিন সবার ভিডিও দেখি আমি। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমি যদি আজকে ভিডিওটা না দিই, এমনি তো লাইভ করছি, লাইভ করে করে মনিটাইজেশন পাইছি। যদি ভিডিও দেয়া ছেড়ে দেই তাহলে সব কিছু কমে যাবে। সেজন্য কষ্ট হলেও আমি আজকে ভিডিওটা দিলাম, সবাই দেখে দিবেন। ইউটিউব ফ্যামিলি সবাই আমরা একে অপরের সাহায্য করব, এটাই নিয়ম। সবাই আমার পাশে থাকবেন। এই যে মাছগুলো দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, আমি আরেকটা তরকারি রান্না করব। আমার সাথে থাকেন সবাই। আমি তেলাপিয়া মাছ রান্না করব এখন। তেলাপিয়া মাছ রান্না করব সিম আলু টমেটো দিয়ে। মাছগুলো আগে ভেজে নিয়েছি, সেই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়ার সাথে সাথে কিন্তু ছিটাছিটি শুরু করে, যতক্ষণ পর্যন্ত আমরা হলুদ না দিব। এটা কিন্তু একটা টিপস। আদা রসুন দেওয়ার সাথে সাথে ছিটাছিটি শুরু করে, যখন আমরা হলুদ দেই তখন কিন্তু আর ছিটে না। এটা তো সব আপুরাই জানেন, এটাও কিন্তু একটা টিপস। তো আমি পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিলাম।
যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন, আর প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত নিয়ামত। আমরা যখন সুস্থ থাকি তখন বুঝি না, অসুস্থ হলে সব কিছুই বুঝি, তখন আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করি। ধনে গুঁড়া দিতে মনে ছিল না, ধনে গুঁড়া দিয়ে দিলাম। কোনো অসুখের থেকে কোনো অসুখ কম না। আজকে 3 দিনের জ্বরে আমার মুখটা এমন তিতা হয়ে গেছে, তিতার জ্বালায় আমি পানিও খেতে পারি না, পানিটাও মজা লাগে না। শুধু মালটাটা খেতে পারি, মালটাটা একটু ভালো লাগে, আর কিচ্ছু মজা লাগে না। মালটা ছাড়া কিছুই মজা লাগে না। কি খাবো, খেয়ে তো বাঁচতে হবে। ডাব খাইছি কালকে, ডাব খাওয়াতে ঠান্ডা লেগে গেছে। তরকারিগুলো এখন কষিয়ে নিচ্ছি। কালকে মাঝে মাঝে শুয়ে শুয়ে আমি কত আপুদের ভিডিও দেখেছি, যাদেরগুলো দেখতে পারি নাই তারা কেউ রাগ করবেন না। আজকেও আমার মাথা ব্যথা যদি না থাকে আমি ফোনের দিকে তাকাইতে পারি, মাথা ব্যথার জন্য আমি ফোনের দিকে তাকাইতে পারি না, সেই জন্য কারো ভিডিও দেখতে পারি না। এত পরিমাণ মাথা ব্যথা কমে না, জানি না কি হয়েছে, আল্লাহ জানে। এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন। সবাই একটা লাইক দিবেন, আর প্রতিদিন আপুদেরকে বলি, আপুরা তোমরা ভিডিওর নিচে এইসব কমেন্টস করো না। আপুরা প্রতিদিন একই কমেন্টস করে, আর যারা সাবস্ক্রাইব করে তারা আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেয়। কেন, আরেকবার SMS করলেই তো হয় যে আপু আসো আমার ফ্যামিলিতে, আসো আমার পরিবারে। SMS টা না করে তারা করে কি সাবস্ক্রাইবটা উঠিয়ে নেয়। এগুলো কোন ধরনের আপুরা জানি না। এই আপুদেরকে যেন আল্লাহ হেদায়েত করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।